ডিয়ার লার্নার্স, আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের ডিসক্রিট ম্যাথমেটিক্স অর্থাৎ বিচ্ছিন্ন গণিতের পেইড কোর্সের আরও একটি গুরুত্বপূর্ণ থিওরি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বইয়ের ষষ্ঠ অধ্যায়, বাট আমার সাজেশনের পঞ্চম অধ্যায়টা হচ্ছে আমাদের নেটওয়ার্ক প্রবাহ। তো এই নেটওয়ার্ক প্রবাহ রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি, সেটা হচ্ছে গরিষ্ঠ প্রবাহ লঘিষ্ঠ কাট উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। অর্থাৎ গরিষ্ঠ প্রবাহ লঘিষ্ঠ কাট উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো, অথবা এই প্রশ্নটা আমাদের এভাবেও আসতে পারে, অর্থাৎ বর্ণনা আকারে দিতে পারে যে কোনো চিহ্নিত নেটওয়ার্কের জন্য প্রমাণ করো যে একটি এসটি কাটের অর্থাৎ এসটি প্রবাহের বৃহত্তম মান একটি এসটি কাটের ন্যূনতম মানের সমান। অর্থাৎ একটা নেটওয়ার্ক এসটি এর প্রবাহের বৃহত্তম মানটা হবে একটি এসটি কাটের ন্যূনতম মানের সমান, অর্থাৎ প্রবাহের মান আর লঘিষ্ঠ কাটের সমান। প্রবাহের মানটা হবে কি কোনো গরিষ্ঠ প্রবাহের, এই গরিষ্ঠ প্রবাহের বৃহত্তম মান যেহেতু বলছে, তার মানে প্রবাহের বৃহত্তম মান এসটি প্রবাহের বৃহত্তম মান, তার মানে গরিষ্ঠ প্রবাহের মান কোনো লঘিষ্ঠ কাটের অর্থাৎ ন্যূনতম মান যেহেতু বলছে, তার মানে কোনো লঘিষ্ঠ কাটের সমান আর গরিষ্ঠ প্রবাহের মানটা লঘিষ্ঠ কাটের সমান হবে। এইভাবে প্রশ্নটা দিতে পারে, অথবা ডিরেক্টলি বলতে পারে যে গরিষ্ঠ প্রবাহ লঘিষ্ঠ কাট উপপাদ্য বর্ণনাও প্রমাণ করো। এইভাবে আর কি সচরাচর দিয়ে থাকে। তো এই প্রশ্নটা দেখেন প্রতি বছরেই প্রায় আসতেছে। তো এবারে যারা আমাদের পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আপনার সালটা একটু বিচার বিশ্লেষণ করেন। 21, 19, 17, 16, 15, 14, 13, 10, 7, তার মানে প্রতি বছরেই 1 বছর 2 বছর বা এইভাবে আমাদের চলেই আসতেছে। তো চলুন আমরা এখন সলিউশনে যাব। যেহেতু আমাদের বর্ণনাও প্রমাণ করতে বলছে, তাই আমরা প্রথমে বর্ণনা লিখে নিব। সলিউশনের শুরুতে আমরা বর্ণনা লিখব। তো বর্ণনা কোনটা? এইটাই কিন্তু হচ্ছে আমাদের বর্ণনা, যে অথবা দিয়ে যেটা আমাদের প্রশ্নটা দেওয়া আছে বর্ণনা আকারে দিছে, এটাই কিন্তু আমাদের বর্ণনা। জাস্ট এটাকে আমরা একটু সাজুগুজু করে লিখে দিব। তো আমরা সেটাই করলাম যে বর্ণনাটার ক্ষেত্রে আমরা ওই জাস্ট এই অথবা থেকে আমরা জাস্ট ওটাকে একটু সিম্পলিফিকেশন করে লিখে দিলাম যে কোনো নির্দেশক, যেহেতু এখানে চিহ্নিত নেটওয়ার্কের কথা বলছে, তো আমি এখানে নির্দেশক দিলাম যে কোনো নির্দেশক নেটওয়ার্কে কোনো গরিষ্ঠ প্রবাহের মান যে কোনো লঘিষ্ঠ কাটের সমান। তো এখানে বৃহত্তম মান প্রবাহের বৃহত্তম মানের কথা বলছে, তার মানে গরিষ্ঠ প্রবাহ হবে, এবং এখানে কাটের ন্যূনতম মানের কথা বলছে, তার মানে লঘিষ্ঠ কাটের সমান। কাঠের ন্যূনতম মানের সমান যেহেতু, তার মানে লঘিষ্ঠ কাটের সমান। অর্থাৎ এই জন্য আমরা বলে দিলাম যে কোনো নির্দেশক নেটওয়ার্কে কোনো গরিষ্ঠ প্রবাহের মান যে কোনো লঘিষ্ঠ কাটের সমান। এটাই হচ্ছে আমাদের বর্ণনা। এখন আমরা প্রমাণে আসব। তো প্রমাণের শুরুতে আমরা আগে একটি নেটওয়ার্ক বিবেচনা করব, যে একটা আমরা নেটওয়ার্ক এন ধরে নিব, এসটি কার্ডের নেটওয়ার্ক, যার উৎস হচ্ছে এস আর টি কিন্তু আমাদের হচ্ছে সিঙ্ক। তো উৎস এস সহ যে সকল শীর্ষবিন্দুতে প্রবাহ বর্ধিতকরণ শিকল উৎপন্ন হবে তাদের সেটকে আমরা ভিসাফিক্স এস দ্বারা প্রকাশ করব, আর অবশিষ্ট শীর্ষবিন্দুর সেটকে আমরা ভিসাফিক্স টি। কেননা সিঙ্ক আর সোর্স যেহেতু থেকে থাকে একটা নেটওয়ার্ক প্রবাহে, তাই ভিসাফিক্স এসটা হচ্ছে আমাদের শীর্ষ অর্থাৎ সোর্সের শীর্ষবিন্দু, আর ভিসাফিক্স টিটা হবে আমাদের সিঙ্কের শীর্ষবিন্দু। ওকে, তো এই কথাগুলো আমরা একটু বলে দিব প্রমাণের শুরুতেই। তো প্রমাণের শুরুতে আমরা বলে দিলাম যে ধরি এন একটি এসটি নেটওয়ার্ক এবং উৎস এস হতে এস সহ যে সকল শীর্ষবিন্দুতে প্রবাহ বর্ধিতকরণ শিকল উৎপন্ন হবে তাদের সেটকে আমরা ভিসাফিক্স এস ধরলাম, এবং অবশিষ্ট শীর্ষবিন্দুর সেট হবে ভিসাফিক্স টি। যেহেতু উৎসের ক্ষেত্রে উৎস অর্থাৎ সোর্সের ক্ষেত্রে যেহেতু হচ্ছে ভিসাফিক্স এস শিকল উৎপন্ন তাদের সেট, অর্থাৎ শীর্ষবিন্দুতে প্রবাহ বর্ধিতকরণ শিকল উৎপন্ন হবে তাদের সেটকে যেহেতু ভিসাফিক্স এস ধরছি, তাহলে অবশিষ্ট শীর্ষবিন্দুর সেট কী হবে? সিঙ্কের ক্ষেত্রে তাহলে হয়ে যাবে অবশিষ্ট শীর্ষদা থাকবে আমাদের সিঙ্ক, তো সিঙ্কের ক্ষেত্রে সেট হয়ে যাবে ভিসাফিক্স টি। এখন যেহেতু এস হতে টিতে কোনো প্রবাহ বর্ধিতকরণ চেইন বা শিকল নেই, সেক্ষেত্রে আমরা কি কি কন্ডিশন করতে পারি সেইগুলো আমরা এখন দেখে নেব। সেটা আমরা বলে দিলাম, যেহেতু এস হতে টিতে কোনো প্রবাহ বর্ধিতকরণ চেইন বা শিকল নেই, অর্থাৎ সোর্স থেকে সিঙ্কে কিন্তু প্রবাহ বর্ধিতকরণ ডিরেক্ট আমাদের শিকল বা চেইন থাকবে না, ডিরেক্টলি কিন্তু আমাদের মান থাকবে না। এই জন্যই আমরা এখানে বলে দিলাম যে এস হতে টিতে অর্থাৎ সোর্স হতে সিঙ্কে অর্থাৎ উৎস হতে সিঙ্কে কোনো প্রবাহ বর্ধিতকরণ চেইন বা শিকল থাকবে না, বাট অন্য কোনো শীর্ষবিন্দু থেকে থাকবে। অন্য একটা শীর্ষবিন্দু থেকে আমাদের সিঙ্কে থাকতে পারে আমাদের বর্ধিতকরণ চেইন। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমাদের ধারণ ক্ষমতা আর প্রবাহ আমাদের এই দুটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের বর্ধিতকরণ চেইন তৈরি হতে পারে। ওকে, তো যেহেতু এস হতে টিতে কোনো প্রবাহ বর্ধিতকরণ চেইন বা শিকল নেই, সেক্ষেত্রে অবভিয়াসলি টিটা আমাদের কি ভিসাফিক্স এস এর মধ্যে থাকবে না, অর্থাৎ টিটা ভিসাফিক্স এসের মধ্যে থাকবে না, তার মানে টি নট বিলংস টু ভিসাফিক্স এস। তো এখান থেকে আমরা ইমপ্লাইজ দ্যাট বলতে পারি, যেহেতু টিটা ভিসাফিক্স এস এর মধ্যে নাই, তার মানে টি কার কাছে থাকবে? অবভিয়াসলি এই যে ভিসাফিক্স টি এর মধ্যে থাকবে, অবশিষ্ট শীর্ষবিন্দুর মধ্যে থাকবে। তাহলে আমরা এখানে বলতে থাকি ইমপ্লাইজ দ্যাট টি বিলংস টু
ভি সাফিক্স টি, অবভিয়াসলি ভি সাফিক্স টি এর মধ্যে থাকবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা কি বলতে পারি যে ভি সাফিক্স এস আর ভি সাফিক্স টি এটা কি হবে, একটা এই অনুক্রমটা হবে একটি এসটি কাট, একটি কি হবে এসটি কাট, এসটি কাট। ওকে, সেমভাবে আমরা আবার ধরে নিব, আমরা যেহেতু এখানে আমাদের পেজ নেই তো আমরা পরবর্তীতে লিখতেছি, সেমভাবে আবার আমরা কি ধরে নিব, যে ধরে নিব ইউ ইউ ভি সাফিক্স এস এর মধ্যে আছে আর ভিটা ভি সাফিক্স টি, অর্থাৎ এই ইউ ভি সাফিক্স এস এর মধ্যে আমরা ইউ ধরে নিব আর ভি সাফিক্স টি এর মধ্যে আমরা ভি ধরে নিব। সেক্ষেত্রে আমাদের কী কী কন্ডিশন হতে পারে আমরা একটু দেখব, বর্ধিতকরণ চেইনের ক্ষেত্রে আমাদের কী কী কন্ডিশন হতে পারে সেটা আমরা এখন আলোচনা করব। তো আমরা সেটাই বলে দিলাম যে আবার ধরি ইউ বিলংস টু ভি সাফিক্স এস, অর্থাৎ এগুলো কিন্তু আমাদের শীর্ষবিন্দু, ভিতে হচ্ছে ভার্টেক্স, ভার্টেক্স অর্থাৎ সোর্সের ভার্টেক্স, সোর্সের ক্ষেত্রে শীর্ষবিন্দুর কথা বলা হচ্ছে। তো তার মানে অবভিয়াসলি ইউটা একটা শীর্ষবিন্দু হবে, আর এখানে সিঙ্কের ক্ষেত্রে ভার্টেক্সের কথা বলা হচ্ছে, তার মানে সিঙ্কের ক্ষেত্রে শীর্ষবিন্দুর কথা বলা হচ্ছে, তার মানে ভিটাও একটা শীর্ষবিন্দু হবে। তো আমরা এখানে ধরে নিলাম যে ইউটা যদি ভার্টেক্স অফ এস এর মধ্যে থাকে এবং ভিটা যদি ভার্টেক্স অফ টি এর মধ্যে থাকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু ইউটা কার মধ্যে আছে, ভার্টেক্স অফ এস অর্থাৎ সোর্সের শীর্ষবিন্দুর মধ্যে আছে, তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং আমরা বলতে পারবো যে এস হতে ইউতে একটি প্রবাহ বর্ধিতকরণ চেইন বিদ্যমান থাকবে, যেহেতু বিলংস টু আছে তার মানে অবভিয়াসলি এস হতে ইউতে প্রবাহ বর্ধিতকরণ চেইন বিদ্যমান থাকবে, এই কথাটা আমরা বলে দিব। তো আমরা এটা বলে দিলাম যে সুতরাং এস হতে ইউতে একটি প্রবাহ বর্ধিতকরণ চেইন বিদ্যমান থাকবে, যেহেতু ইউ ভি সাফিক্স এস এর মধ্যে আছে তাই এস হতে ইউতে একটা প্রবাহ বর্ধিতকরণ চেইন বিদ্যমান থাকবে। ওকে, তো যদি বিদ্যমান থাকে, তো এখন আমরা যদি এই কন্ডিশনটা আমরা নিয়ে আসি যে ইউ তো ভি অফ এস এর মধ্যে আছে, তাহলে ভিটা যেহেতু ভি বিলংস টু ভি সাফিক্স টি এর মধ্যে আছে, তো ভিটা কি ভি সাফিক্স এস এর মধ্যে থাকতে পারবে? অবভিয়াসলি থাকতে পারবে না। তাহলে আমরা বলতে পারি যে ভি নট বিলংস টু ভি সাফিক্স এস। ওকে, তো এটার মধ্যে নাই, তো এখান থেকে আমরা ইমপ্লাইজ দ্যাট বলতে পারি যে এফ অফ ইউভি অর্থাৎ ইউভি ধারের মধ্যে ফ্লো অর্থাৎ প্রবাহ ইকুয়ালস টু ক্যাপাসিটি অফ ইউভি, অর্থাৎ এই যে ইউভি ধারের মধ্যে যে প্রবাহটা হবে বা ফ্লোটা হবে সেটা ইউভি এর ক্যাপাসিটির সমান হবে, এবং এখান থেকে আমরা বলবো যে এফ অফ ইউভি ইকুয়ালস টু জিরো, অর্থাৎ ইউভি ধারের ক্ষেত্রে ফ্লোটা হচ্ছে আমাদের জিরো, তাহলে এখানে ক্যাপাসিটিটাও আমাদের জিরো হয়ে যাচ্ছে। তো অন্যথায় আমাদের কি কন্ডিশন হবে, অন্যথায় আমাদের এরকম যদি না হয়ে থাকে তাহলে অন্যথায় আমাদের এস হতে ইউতে প্রবাহ বর্ধিতকরণ চেইনকে এস হতে ভিতে, যদি এই কন্ডিশন না হয়, এখানে তো আমাদের এস হতে ইউতে প্রবাহ বর্ধিতকরণ হলো, তার মানে এই কন্ডিশন না হলে এস হতে ইউতে প্রবাহ বর্ধিতকরণ চেইনকে এস হতে ভিতে একটি প্রবাহ বর্ধিতকরণ চেইনে বর্ধিতকরণ করা যাবে। ওকে, এই কথাটা আমরা একটু লিখে দিব। ওকে, তো আমরা সেটাই বলে দিলাম যে অন্যথায় এস হতে ইউতে প্রবাহ বর্ধিতকরণ চেইনকে এস হতে ভিতে একটি প্রবাহ বর্ধিতকরণ চেইনে বর্ধিত করা যাবে যদি এই কন্ডিশন না হয়ে থাকে। ওকে, এখন আমরা জানি, ওকে আমরা তো অনেক কিছুই জানি, বাট এখানে আমরা কি জানি, আমরা জানি যে এফ যদি একটি, এফ তো হচ্ছে আমাদের প্রবাহ বা ফ্লো, তো এফ এখানে আমরা যদি লিখে দিই, এফ যদি একটি এসটি প্রবাহ, এফ তো হচ্ছে প্রবাহ, তো এফ যদি একটি এসটি প্রবাহ এবং বি সাফিক্স এস বি সাফিক্স টি এই অনুক্রমের ক্ষেত্রে এটা কি বুঝে, কাট বুঝে, তো এত একটা কি হবে তাহলে, এত একটি এসটি কাট হয়, তবে আমরা কি লিখতে পারবো, দেখেন আমরা জানি এফ যদি একটি এসটি প্রবাহ, এফ তো হচ্ছে ফ্লো প্রবাহ, তার মানে এফ যদি একটি এসটি প্রবাহ এবং ভি সাফিক্স এস কমা ভি সাফিক্স টি অর্থাৎ সিঙ্ক আর সোর্সের মধ্যে অনুক্রম থাকলে এটা আমাদের কাট বুঝে একটা, তো এত একটি এসটি কাট হয়, তবে এখানে আমরা ভ্যালুয়ের ক্ষেত্রে আমরা মান বের করব, অর্থাৎ প্রবাহের মানের কন্ডিশনটা আমরা এখানে নিয়ে আসব, যেহেতু এখানে আমাদের যে আমাদের উপপাদ্যটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে আমাদের গরিষ্ঠ প্রবাহ আর লঘিষ্ঠ কাট উপপাদ্য, তো এই ক্ষেত্রে আমার প্রবাহের মান আমাকে বের করতে হবে। তাহলে তবে এখানে আমরা লিখতে পারি ভ্যালু অফ এফ ইকুয়ালস টু আমাদের কি হবে, আমরা যেহেতু বেসিক ক্লাসে শিখে আসছি, তো সামেশন অফ ইউ বিলংস টু ভিএস, অর্থাৎ ইউটা ভিএস এর মধ্যে আছে আমরা আগেই দেখছিলাম, আর কমা ভিটা কার মধ্যে আছে, ভি সাফিক্স টি অর্থাৎ এই সিঙ্কের মধ্যে আছে, সিঙ্কের শীর্ষবিন্দুর মধ্যে ভি আছে আর সোর্সের শীর্ষবিন্দুর মধ্যে আমাদের ইউ আছে, তো আমরা এটা লিখে দিলাম। এই সামেশন অফ কি হবে এখানে, তাহলে এফ অফ ইউভি অর্থাৎ ইউ থেকে ভি অর্থাৎ ইউভি ধারের ফ্লো থেকে বাদ যাবে আমাদের ভি ইউ, অর্থাৎ
এই ইউ থেকে ভিতে যাচ্ছে আর এখানে ভি থেকে ইউতে যাচ্ছে। ওকে, এটাই বোঝাচ্ছে। তার মানে এই যে ইউ থেকে ভি এর ক্ষেত্রে ফ্লো বা প্রবাহ যত হবে সেটা থেকে আমাদের ভি থেকে ইউতে যে যাবে সেটার ফ্লোটা বা প্রবাহটা বাদ যাবে। এটারই হচ্ছে আমাদের সামেশন আকারে। তো এখানে ইকুয়ালস টু আমরা বলতে পারি সামেশন অফ, এখানে ইউ বিলংস টু ভি সাফিক্স এস আর ভি বিলংস টু ভি সাফিক্স টি, এটা আছে, তাই তো? বেশ, বসাই দিলাম। আর এখানে দেখেন ইউ সাফিক্স এফ অফ ইউভি এর ভ্যালু হচ্ছে আমাদের কি 0। তো এফ অফ ইউভি এর ভ্যালু 0 আছে, ওটা আমাদের এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা পরে এটা ব্যবহার করছি। বাট এফ অফ ইউভি এর ভ্যালু হচ্ছে আমাদের সি অফ ইউভি। তার মানে এই ইউভি এর ফ্লোটা হবে ইউভি এর মধ্যে যে ক্যাপাসিটি আছে তার সমান। তার মানে এখানে আমরা ইউভি এর ফ্লো ইকুয়ালস টু আমরা ক্যাপাসিটি অফ ইউভি লিখতে পারি, আর মাইনাস এই ক্ষেত্রে আমাদের ভি এফ অফ ভি ইউ, অর্থাৎ এটা যদি ক্যাপাসিটি ইউভির সমান হয়ে যায় তাহলে আর ক্যাপাসিটি ওখানে থাকবে না। তো না থাকলে সেটা এই যে ভি অফ ইউভি এর কি এই ধারটার কি ফ্লো থাকবে না, তার মানে ওটা হয়ে যাচ্ছে 0। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। তো এখান থেকে আমরা ডিরেক্টলি লিখতে পারতেছি ইকুয়ালস টু সামেশন অফ ইউ বিলংস টু ভি সাফিক্স এস কমা ভি বিলংস টু ভি সাফিক্স টি। ওকে, সেক্ষেত্রে এই সি ক্যাপাসিটি ইউভি থেকে 0 বাদ দিলে তার মানে ক্যাপাসিটি ইউভি, অর্থাৎ ইউভি এর ক্যাপাসিটি ইকুয়ালস টু আমরা তাহলে এখানে কি বলতে পারি যে ইউভি এর ক্যাপাসিটি, তার মানে আমরা এখানে লিখতে পারি ডাইরেক্ট ক্যাপাসিটি, অর্থাৎ ক্যাপ অনুক্রম কার এখানে ইউভি, তার মানে ভি সাফিক্স এস আর ভি সাফিক্স টি, অর্থাৎ এই কাটের অনুক্রমের ক্ষেত্রে। অর্থাৎ এই কাট, এই আমাদের যে এই কাট আমরা ধরছিলাম, এই কাটটার ক্যাপাসিটি ইউভি মানে হচ্ছে অবভিয়াসলি ক্যাপাসিটি ভি সাফিক্স এস ভি সাফিক্স টি লেখা যায়। ওকে, তার মানে এটার সমান, অর্থাৎ ভ্যালু অফ এফ ইকুয়ালস টু আমরা ক্যাপাসিটি অফ ভি এস ভিটি পাইলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? দেখেন, ক্যাপাসিটি অফ ভি এস ভিটি মানে হচ্ছে আমাদের এই এসটি কাটের ক্যাপাসিটি, আর এখানে ভ্যালু অফ এফ মানে হচ্ছে আমাদের প্রবাহটা, আমাদের কি প্রবাহটা, তার মানে প্রবাহের মান। আর এই যে এসটি কাটের ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা, প্রবাহ আর ধারণ ক্ষমতা আমার দেখেন এখানে সমান হয়ে গেছে, অর্থাৎ গরিষ্ঠ প্রবাহ আর এই যে লঘিষ্ঠ কাটের যে মান, এই দুটো আমাদের সেম হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি অতএব আমরা একটি কাট খুঁজে পেলাম, এখানে আমরা একটি কাট খুঁজে পেলাম যার ধারণ ক্ষমতা এই প্রবাহমান ভ্যালু অফ এফ এর সমান, যা নির্দেশ করে এই এফটা হচ্ছে একটা কি গরিষ্ঠ না হলে তো অবভিয়াসলি এখানে ক্যাপাসিটি সমান হইতো না, অর্থাৎ ফ্লোটা যদি সর্বোচ্চ না হয় তাহলে ক্যাপাসিটি সমান হবে না। ওকে, এই কথাটা আমরা একটু বলে দিব। ওকে, তো এটাই আমরা বলে দিলাম যে অতএব বা সুতরাং আমরা একটি কাট খুঁজে পেলাম, এখানে এমন একটা কাট খুঁজে পেলাম যার ধারণ ক্ষমতা এই যে ক্যাপাসিটি অফ ভিএস ভিটি, অর্থাৎ এই যে আমাদের এসটি যে কাটটা ছিল তার ক্যাপাসিটি অর্থাৎ ধারণ ক্ষমতা প্রবাহমান অর্থাৎ ভ্যালু অফ এফ এর সমান। তো এই যে ধারণ ক্ষমতা আর প্রবাহমান যেহেতু সমান হয়ে গেছে, তার মানে অবভিয়াসলি এখানে যে ফ্লোটা আছে এটা সর্বোচ্চ হবে, তাই আমরা বললাম যে যা নির্দেশ করে এফ গরিষ্ঠ। তো এটাই হচ্ছে আমাদের গরিষ্ঠ প্রবাহ লঘিষ্ঠ কাট উপপাদ্য, যা প্রতি বছরই প্রায় এসে থাকে। আপনাদের জন্যও কিন্তু এই থিওরিটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পারছি। এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। আজকে এ পর্যন্তই, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।